প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমরা জানো, গত ক্লাসে আমরা পারমুটেশন এবং কম্বিনেশন এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। গত ক্লাসে আমরা পারমুটেশনের সংজ্ঞা শিখেছি, কিছু প্রবলেমও সলভ করেছি। তো আজকেও আমরা পারমুটেশনের কিছু প্রবলেম সলভ করব। তো পারমুটেশন এই অধ্যায়টা মোটামুটি সোজা, কিন্তু প্র্যাকটিসে রাখতে হবে। প্র্যাকটিস না করলে আসলে এখানে তোমরা যেই ছোট ছোট জিনিস আছে সেগুলো ধরতে পারবে না। তো প্র্যাকটিস করলে দেখবে যে আসলে এটা খুব সহজে করা যাচ্ছে এবং তোমরা খুব মজা পাচ্ছ। তো চলো আমরা ক্লাসে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার পরিচয়টা আবার দিয়ে নিচ্ছি। আমি এইচ.এম. আশিক মাহমুদ, লেকচারার অ্যাকাউন্টিং, ঢাকা কলেজ। আমাদের আজকের ক্লাসটি বিবিএ ফার্স্ট ইয়ারের জন্য ম্যাথমেটিক্স ফর বিজনেস ডিসিশন সাবজেক্টের উপর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, এবং এটি পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের উপর আমার দ্বিতীয় ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা পারমুটেশনের সংজ্ঞা শিখেছিলাম এবং পারমুটেশনের কিছু প্রবলেম সলভ করেছিলাম। আজকেও আমরা পারমুটেশনের কিছু প্রবলেম সলভ করব। চলো প্রথমেই দেখে নিই আমাদের যে সমস্যাটি আছে সেটি কি। 6 officers of a company are to fly to a conference in Dhaka. Company policy states that no two can fly on the same plane. If there are 9 flights available, how many flight schedules can be established? অর্থাৎ 6 জন অফিসার, একটি কোম্পানির 6 জন অফিসার ঢাকার একটি কনফারেন্সে যোগ দিবেন, কিন্তু তারা 2 জন একই ফ্লাইটে যাতায়াত করতে পারবেন না। যদি সেখানে 9টি ফ্লাইট থাকে, তাহলে মোট কতভাবে তারা সেখানে যেতে পারেন? শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের সমস্যা আমরা গত ক্লাসেও সলভ করেছি। আশা করি এটাও তোমরা পারবে। চলো আমরা দেখে নেই কীভাবে সমস্যাটা সলভ করা যায়। দেখো, এখানে আমাদের ফ্লাইট আছে 9টি এবং অফিসার আছেন 6 জন। তাহলে 6 জন অফিসার 9টির ফ্লাইটে যেতে পারেন 9p6 উপায়ে। 9p6 ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 9 ভাগ 9 মাইনাস 6 ফ্যাক্টরিয়াল ইকুয়াল হবে ফ্যাক্টরিয়াল 9 ভাগ ফ্যাক্টরিয়াল 3। এখন ফ্যাক্টরিয়াল 9কে তোমরা ভাঙাতে পারো 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2। আবার ফ্যাক্টরিয়াল 3কে ভাঙাতে পারো 3 ইন্টু 2। এভাবে তোমরা ক্যালকুলেশন করলে অ্যান্সারটি পেয়ে যাবে। তোমরা ডাইরেক্ট ক্যালকুলেটারে অ্যান্সার বের করতে পারো। ক্যালকুলেটারে 9p6 দিয়ে ইকুয়াল চাপলে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি চলে আসবে। চলো আমরা হাতে কলমে দেখে নিই প্রবলেমটি কিভাবে সলভ করা যায়। The number of flight schedule can be established for the 6 officers in 9p6 ways. So 9p6 equal factorial 9 by 9 minus 6 factorial equal to 9 into 8 into 7 into 6 into 5 into 4 into 3 factorial. দেখো, এখানে কিন্তু আমরা 3 into 2 লিখতে পারতাম, কিন্তু 3 into 2 না লিখে 3 factorial লিখলাম, কারণ আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। নিচে দেখো 9 মাইনাস 6 ইকুয়াল টু হয় ফ্যাক্টরিয়াল 3। তাহলে ফ্যাক্টরিয়াল 3 এবং ফ্যাক্টরিয়াল 3 কাটাকাটি গেলে বাকিটা আমরা গুণ করলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তোমরা যদি মনে করো যে না, আমরা 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 দিব, সেটাও হবে। নিচে তাহলে আমরা 3 ইন্টু 2 দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে আমাদের
মোট অ্যান্সার আসতেছে 60,480 ওয়েস। চলো আমরা আরো একটি সমস্যা দেখি এবং দেখে এটা কিভাবে সমাধান করা যায়। আউট অফ দ্য লেটার্স P, Q, R, X, Y and Z, how many arrangements can be made beginning with a capital, beginning and ending with a capital? অর্থাৎ দেখো এখানে আমাদের ইংরেজি বর্ণমালার 6টি বর্ণ দেওয়া আছে, যেগুলোর মধ্যে P, Q, R হচ্ছে ক্যাপিটাল লেটারের এবং X, Y, Z হচ্ছে স্মল লেটারের। এখন আমাদেরকে বলা হচ্ছে কতগুলো অ্যারেঞ্জমেন্ট করা যাবে অথবা কতগুলো শব্দ গঠন করা যাবে যেখানে কিনা প্রথম অক্ষর থাকবে বড় হাতের, আবার আরেকটি বলা হচ্ছে বিগিনিং অ্যান্ড এন্ডিং উইথ ক্যাপিটাল, এবং কতগুলো অ্যারেঞ্জমেন্ট করা যাবে যেখানে প্রথম এবং শেষ অক্ষর হবে বড় হাতের। এখানে একটা জিনিস উল্লেখ্য যে এখানে কিন্তু আমাদের কতগুলো বিন্যাস করা যাবে সেটি বলেছে। আমাদের শব্দ গঠন করতে এখানে কিন্তু মিনিংফুল হতে হবে এমন কোনো কথা নেই। এখানে দেখা গেল আমরা এমন একটা জিনিস এমন একটা অ্যারেঞ্জমেন্ট করলাম যার আসলে কোনো মিনিং নেই, তাহলেও কোনো সমস্যা নেই। আমাদেরকে বলা হয়েছে যে কতগুলো অ্যারেঞ্জমেন্ট করা যাবে সেটাই আমাদের আসল উদ্দেশ্য। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথম যে সমস্যাটি আছে সেটি সমাধান করি। প্রথমে বলা আছে যেটি হচ্ছে বিগিনিং উইথ আ ক্যাপিটাল, অর্থাৎ আমরা কতগুলো অ্যারেঞ্জমেন্ট অথবা বিন্যাস গঠন করতে পারি যেখানে কিনা প্রথম বর্ণটি থাকবে ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় হাতের অক্ষরের। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষণীয়, দেখো এখানে তোমাদের শর্ত কিন্তু প্রথম বর্ণটি ক্যাপিটাল অক্ষরের থাকবে, বাকিগুলো ক্যাপিটাল অথবা স্মল লেটার, এটা কিন্তু তোমার কোনো শর্ত না। বাকিগুলো যাই থাকুক, ক্যাপিটাল হোক স্মল লেটার হোক, সেটা আমাদের ব্যাপার না, আমাদের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হতে হবে। এখন অনেক সময় তোমরা কি করো, এই ধরনের সমস্যায় তোমরা মনে করো প্রথম অক্ষর ক্যাপিটাল, বাকিগুলো সব স্মল হবে, কিন্তু না, বাকিগুলো কি স্মল হবে এমন কোনো শর্ত তারা দিয়েছে? এমন কোনো শর্ত কিন্তু তারা দেয়নি। তারা বলেছে যে প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে, বাকিটা আমার যেটা খুশি সেটা আসতে পারে। এখন দেখো আমি যদি 6টি বর্ণ দিয়ে একটি শব্দ গঠন করি তাহলে এখানে 6টি বর্ণ স্থান দখল করবে কয়টি? 6টি স্থান দখল করবে। এখন 6টি স্থানের প্রথম স্থানটি আমার বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে পূর্ণ করতে হবে। এখন যদি আমি প্রথম একটি স্থান আমি একটি ক্যাপিটাল লেটার দিয়ে পূর্ণ করতে চাই, তাহলে আমার এখানে ক্যাপিটাল লেটার আছে 3টি, পি, কিউ, আর, অর্থাৎ আমি 3টি বর্ণ দিয়ে একটি স্থান পূর্ণ করতে পারি 3P1 উপায়ে। আচ্ছা, এখন আমার 6টি স্থানের একটি স্থান যদি আমি একটি ক্যাপিটাল লেটার দিয়ে পূর্ণ করার পর আমার স্থান বাকি থাকছে 5টি। এখন 5টি স্থানে আমি 5টি বর্ণ দেখো বাকি থাকতেছে আমার 5টি, তাহলে 5টি স্থানে আমি 5টি বর্ণ দিয়ে সাজাতে পারি কি উপায়ে? 5P5 অথবা ফ্যাক্টরিয়াল 5। 5P5 এবং ফ্যাক্টরিয়াল 5 একই জিনিস, অর্থাৎ তাহলে আমাদের ফাইনাল রেজাল্টে কি দাঁড়ালো? আমরা প্রথম স্থানটি সাজাতে পারি 3P1 উপায়ে ইনটু বাকি 5টি স্থান সাজাতে পারি ফ্যাক্টরিয়াল 5 ওয়েতে। তাহলে এভাবেই করলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাচ্ছে। এখন চলো দেখে নেওয়া যাক আমরা কিভাবে প্রবলেমটি সলভ করলাম। দেখো, 1 capital letter out of given 3 capital letters can be chosen in 3P1 ways. So 3P1 is equal to 3 ways. Remaining the other 5 letters can be arranged among themselves in 5 factorial 5 ways. দেখো এখানে তোমরা ফ্যাক্টরিয়াল 5ও করতে পারো, 5P5ও করতে পারো, একই অ্যান্সার হবে, একই মিনিং দুটার। তো ফ্যাক্টরিয়াল 5 is equal to 5 into 4 into 3 into 2 into 1 is equal to 120 ways. এখন আমরা 3 এবং 120 যদি গুণ করে দেই তাহলে আমরা টোটাল অ্যারেঞ্জমেন্টটা পাবো, যেখানে কিনা যে অ্যারেঞ্জমেন্টের প্রতিটা অ্যারেঞ্জমেন্টের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারের হবে।
শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আমাদের দ্বিতীয় সমস্যাটি সমাধান করব। প্রথমেই আমাদের টোটাল সমস্যাটি আবার দেখে নিই। দেখো, আউট অফ দ্য লেটার্স পি কিউ আর এক্স ওয়াই অ্যান্ড জেড হাউ মেনি অ্যারেঞ্জমেন্ট ক্যান বি মেড। আমাদের দ্বিতীয় সমস্যাটি হচ্ছে বিগিনিং অ্যান্ড এন্ডিং উইথ আ ক্যাপিটাল। এখন দেখো, আমাদের এই 6টি বর্ণ যদি আমরা বিন্যাস করি তাহলে 6টি বর্ণ 6টি স্থান দখল করবে, এবং এই 6টি স্থানের মধ্যে প্রথম স্থানটি আমাদের ক্যাপিটাল লেটার থাকবে এবং শেষের স্থানটি আমাদের ক্যাপিটাল লেটার থাকবে। তাহলে আমাদের ক্যাপিটাল লেটার অবশ্যই ক্যাপিটাল লেটারে বসাতে হবে 2টি স্থানে, বাকিগুলো ক্যাপিটাল, যে কোনো জায়গায় ক্যাপিটাল হলে হবে, স্মল হলে হবে। তাহলে আমাদের শর্ত হচ্ছে প্রথমে এবং শেষে ক্যাপিটাল লেটার থাকবে 2টি স্থানে, এবং আমাদের ক্যাপিটাল লেটার আছে 3টি, যা হচ্ছে পি কিউ আর। তাহলে ক্যাপিটাল লেটার 3টি পি কিউ আর আমরা 2টি স্থানে সাজাতে পারি 3p2 উপায়ে। এখন 3p2 উপায়ে সাজানোর পরে 6টি স্থানের জায়গায় আমাদের বর্ণ সাজানোর জন্য স্থান বাকি থাকছে 4টি। এই 4টি জায়গায় সাজানোর জন্য আমাদের 2টি বর্ণ কিন্তু আমরা আগেই সাজিয়ে ফেলেছি, এখন হাতে আছে আর 4টি বর্ণ। তাহলে 4টি জায়গায় 4টি বর্ণ আমরা সাজাতে পারি 4p4 অথবা ফ্যাক্টরিয়াল 4 উপায়ে। তাহলে আমাদের টোটাল অ্যান্সারটা কি হচ্ছে 3p2 ইন্টু ফ্যাক্টরিয়াল 4। আশা করি বন্ধুরা তোমরা সমস্যাটি বুঝতে পেরেছো। এখন পুরো সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে তা আমরা এক নজরে দেখে নেই। প্রথম যে সমস্যাটি আমাদের ছিল সেটা হচ্ছে যে আমরা যে বিন্যাসগুলো করব সেই বিন্যাসগুলোতে প্রথম অক্ষর থাকতে হবে ক্যাপিটাল লেটারে। সেটি আমরা কিভাবে করেছিলাম, 1 capital letter out of given 3 capital letters can be chosen in 3p1 ways. So 3p1 equal 3. Remaining the other 5 letters can be arranged among themselves in factorial 5 ways. So factorial 5 equal 120. So our total answer is 120 into 3 equal 360. আমাদের দ্বিতীয় সমস্যাটি ছিল যেটা হচ্ছে আমাদের বিন্যাসের প্রথমে এবং শেষে ক্যাপিটাল লেটার থাকবে। তাহলে এটা আমরা কিভাবে সমস্যা সমাধান করেছি, 2 capital letters out of given 3 capital letters can be chosen in 3p2 equal 6 ways. For each choice of those 2 letters remaining, 4 letters can be arranged in factorial 4 ways. So factorial 4 equal 24 ways. So our total answer 6 into 24 equal 144 ways. এখন দেখো, আমরা আরও একটি সমস্যার সমাধান করব। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তো তোমরা যারা পারো এটা আগে নিজেরা সলভ করার চেষ্টা করো, তারপর আমার অ্যান্সারের সাথে তোমরা মিলিয়ে দেখো। সুতরাং আগে পুরো ভিডিওটা না দেখে আগে এই সমস্যাটা দেখো, দেখার পরে তোমরা নিজেরাই চেষ্টা করো এটা সলভ করার। যদি না পারো তখন ভিডিওটা দেখে তখন তোমরা সলভ করার চেষ্টা করো। চলো আমরা প্রথমেই দেখি সমস্যাটা কি। হাউ মেনি ডিফারেন্ট ওয়ার্ডস ক্যান বি মেড আউট অফ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড এলাহাবাদ? ইন হাউ মেনি অফ দোজ উইথ দ্য ভাওয়েলস অকুপাই দ্য ইভেন প্লেসেস? তার মানে প্রথমে দেখো, এলাহাবাদ শব্দটি দিয়ে টোটাল কতগুলো অ্যারেঞ্জমেন্ট, ভিন্ন ভিন্ন ওয়ার্ড অথবা ভিন্ন ভিন্ন বিন্যাস গঠন করা যাবে, এবং ইন হাউ মেনি অফ দোজ উইথ দ্য ভাওয়েলস অকুপাই দ্য ইভেন প্লেস, এবং কতগুলোতে ভাওয়েলগুলো জোড় স্থান দখল করবে। চলো আমরা দেখে নেই এলাহাবাদ শব্দটি টোটাল কতবার বিন্যাস করা যায়। এখানে দেখো, এলাহাবাদ শব্দটিতে মোট বর্ণ আছে 9টি, যেখানে এ আছে 4 বার, এল আছে 2 বার, অ্যান্ড বাকি সবগুলো আলাদা, সবগুলো একবার করে আছে। তাহলে আমরা এলাহাবাদ শব্দটিকে যদি আমরা বিন্যাস করি তাহলে মোট বিন্যাস হবে, যেহেতু আমাদের এলাহাবাদ শব্দটিতে মোট বর্ণ সংখ্যা হচ্ছে 9টি, তাহলে হবে ফ্যাক্টরিয়াল 9। ভাগ হবে, দেখো আমাদের এখানে এলাহাবাদ শব্দটিতে এ আছে মোট 4 বার, তাহলে ফ্যাক্টরিয়াল 9 ভাগ ফ্যাক্টরিয়াল 4, আবার দেখো এল আছে 2 বার, তাহলে ফ্যাক্টরিয়াল 9 ভাগ ফ্যাক্টরিয়াল 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি
ফ্যাক্টরিয়াল 9 ইকুয়াল 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এখানে 4কে ভাঙালাম না, 4কে ফ্যাক্টরিয়াল 4ই রাখলাম। এরপর ভাগ ফ্যাক্টরিয়াল 4 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এখন দেখো ক্যালকুলেশন করলে আমাদের টোটাল অ্যান্সার হচ্ছে 7560, অর্থাৎ এলাহাবাদ শব্দটিকে মোট 7560 উপায়ে সাজানো যায় অথবা বিন্যস্ত করা যায় অথবা ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়। এখন চলো আমরা আমাদের প্রবলেমের দ্বিতীয় অংশটি সমস্যার সমাধান করি। দেখো, হাউ মেনি ডিফারেন্ট ওয়ার্ডস ক্যান বি মেড আউট অফ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড এলাহাবাদ, যেটা আমরা একটু আগেই সমাধান করলাম। এখন আমরা করব ইন হাউ মেনি অফ দোজ উইথ দ্য ভাওয়েলস অকুপাই দ্য ইভেন প্লেস, অর্থাৎ আমরা যে বিন্যাসগুলো করলাম সেখানে কতগুলো বিন্যাসে ভাওয়েলগুলো জোর স্থান দখল করবে। চলো দেখা যাক এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। এখন দেখো আমরা দ্বিতীয় অংশটি সমাধান করি। প্রথম অংশটি এখানে দেখতে পাচ্ছ, যেটা আমরা একটু আগে সমাধান করেছি। দ্য ওয়ার্ড এলাহাবাদ হ্যাজ 9 লেটার্স, অর্থাৎ এলাহাবাদ শব্দটিকে মোট কতগুলো বিন্যাস গঠন করা যায় অথবা এলাহাবাদ এর বর্ণগুলো দ্বারা মোট কতগুলো শব্দ গঠন করা যায়, যেটা একটু আগে আমরা দেখলাম 7560 উপায়ে। এখন আমরা দেখব কতগুলো বিন্যাসে ভাওয়েলগুলো জোর স্থান দখল করে। এখন দেখো, এলাহাবাদ শব্দটিকে ভাওয়েল আছে মোট 4টি এবং 4টি এ আছে। এই চারটি ভাওয়েল এবং 4টি একই ধরনের বর্ণ এ এ এ এ, এবং আমাদের জোর স্থান দেখো, জোর স্থান হচ্ছে 4টি। দেখো, দ্বিতীয় স্থান এবং চতুর্থ স্থান এবং ষষ্ঠ স্থান এবং অষ্টম স্থান। আমাদের 4টি ভাওয়েলের জন্য 4টি ইভেন প্লেস অথবা জোর স্থান আছে। এখন আমাদের 4টি জোর স্থান, আমরা কিন্তু এখানে যেহেতু 4টি বর্ণ একই রকম, ভাওয়েল 4টি একই রকম, সুতরাং আমরা 1 উপায়ে এটা সাজাতে পারি। যদি এখানে আমাদের এ শুধু সবগুলো এ না থেকে আরও ভিন্ন ভাওয়েল থাকতো, তাহলে কিন্তু আমাদের অন্যরকম ক্যালকুলেশন হতো। এখন 4টি জোর স্থান 4টি ভাওয়েল দিয়ে একই রকমভাবে সাজানো যায়, অর্থাৎ 1 উপায়ে সাজানো যায়। 4টি স্থানে যদি তুমি 4টি এ বসিয়ে দাও, তাহলে কিন্তু এখানে আর নতুন করে সাজানোর কিছু নেই। এ যদি তুমি আবার প্রথম এটি দ্বিতীয় স্থানে নাও, দ্বিতীয় এসটি প্রথম, একই মিনিং হবে। সুতরাং আমাদের 4টি জোর স্থান 4টি ভাওয়েল দিয়ে 1 ওয়েতে সাজানো যায়। বাকি থাকে আমাদের 5টি বর্ণ। এই 5টি বর্ণ আমরা কীভাবে সাজাতে পারি? দেখো, 5টি বর্ণের মধ্যে আবার এল আছে 2টি, তাহলে ফ্যাক্টরিয়াল 5 ভাগ ফ্যাক্টরিয়াল 2 উপায়ে টোটাল আমরা 60 উপায়ে সাজাতে পারি। পুরা সমস্যাটা আবার দেখি। দেখো, the word Allahabad consists of 9 letters. There are 4 even places which can be filled by the 4 vowels in one way. Since all the vowels are similar, all are A. Moreover, the remaining 5 places can be filled by 5 consonants, of which 2 are similar in factorial 5 by factorial 2 equals 60 ways. সুতরাং আমরা এলাহাবাদ শব্দটিকে যতগুলো বিন্যাস করব, তার মধ্যে ভাওয়েল জোড়স্থান দখল করবে এমন বিন্যাসের সংখ্যা হবে 60। সো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই সমস্যাটা তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের ক্লাস। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তো এই ক্লাসে করার পরে তোমার যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা আমাকে জানাও। তোমাদের সমস্যাগুলো আমি সমাধানের চেষ্টা করব। আর আমাদের বইতে কিন্তু উদাহরণে অনেক অঙ্ক আছে এবং এক্সারসাইজে অনেক অঙ্ক আছে। তো আমি আশা করব তোমরা এগুলো সলভ করার চেষ্টা করবে। আর সমস্যা হলে তো আমি তোমাদের হেল্প করব। তোমাদের জন্য রইল শুভকামনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। সামনের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো, এই শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।